মানুষ, আমাকে নামাজের জন্য রুখসত দেওয়া যায় নাকি? নামাজ আমার জন্য কি মসজিদে পড়া মাফ করা যায় নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মসজিদে এসে জামাতের সঙ্গে অবশ্যই তোমাকে নামাজ পড়তে হবে। শুধু তাই নয়, বাড়ি থেকে রশিটা নিয়ে দিলেন। ওই রশিটা ধরে ধরে ওই অন্ধ সাহাবীটা মসজিদে নামাজে এসে যেত। আমার বন্ধুগণ, এই নাটোর জেলার মধ্যে বড়াইগ্রাম থানায় নগর ইউনিয়নে বড়দিহায় যখন আমি গেলাম, এমন একটা প্রমাণ দেখতে পেলাম। একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি বাড়ি থেকে রশিটা নিয়ে নিয়েছেন এবং সেই রশিটি ধরে ধরে তিনি আল্লাহর ঘর মসজিদে আসছেন। শুধু তাই নয়, তিনার বয়স 100+ হয়ে গেছে। অন্ধভাবে তিনি মসজিদে আসেন, আযান দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত সমূহ আমি বাড়ায় দেব। আর যদি কুফরে করো, আযাবের মধ্যে পতিত করব। এই ব্যক্তিটা অন্ধ অবস্থায় আল্লাহর ঘরে আসে 5 ওয়াক্ত, আর আমরা সুস্থ থাকা অবস্থায় নামাজ আদায় করি না। কতটা দুর্ভাগ্য আমাদের! আমরা কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না? হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ওই আমলনামাটা পড়ার জন্য বলবেন। আল্লাহ তাআলা বলবেন যে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন মানুষ আমরা কি জবাব দেব? কতটা দিন কেটেছে, কতটা রাত কেটেছে, অবহেলায় অবহেলায় ধরবে তুমি জানি শেষ দিনেতে। প্রতিটি মুহূর্তের হিসেব নিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হায়া আলাস সালাহ, হায়া আলাস সালাহ, হায়া আলাল ফালাহ, হায়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা